হ্যালো, আই এম শ্রীপর্ণা। ওয়েলকাম টু শ্রীপর্ণাস কিচেন। শ্রীপর্ণার কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ ইঁচড়ের তরকারি। এই ইঁচড়ের তরকারির জন্য আমি কিভাবে ইঁচড় কেটেছি আমি সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন আমি এই টুকরো করা ইঁচড়গুলোর উপর পরিমাণ মতো নুন দেব, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এখন ইঁচড়ের টুকরোগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি ইঁচড়ের টুকরোগুলো খুব ভালোভাবে এখন মেখে নিয়েছি। এবার এই টুকরোগুলোকে আমি ভেজে নেব। ইঁচড় ভাজার জন্য আমি একটি কড়াই গ্যাসে গরম হতে দিয়েছি। তাতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব এবং তেলটিকে কিছুক্ষণ গরম হতে দেব। আমাদের কড়াইয়ে তেলটি প্রায় এখন গরম হয়ে এসেছে। আমি এতে এক এক করে ইঁচড়গুলো ছেড়ে দেব। এখন আমি সম্পূর্ণ ইঁচড়টি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি খানিকক্ষণ এটাকে ভেজে নেব। এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে চারিদিক দিয়ে ভাজাটা ভালোভাবে হয় এবং এটির কালারটিও যতক্ষণ না ব্রাউন হয়ে আসে আমরা এটিকে ততক্ষণ পর্যন্ত ভাজবো। ইঁচড়টি ভাজার সময় একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এবং চারিদিক দিয়ে এটিকে ভেজে নিতে হবে। এটি ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন এটি তলায় লেগে না যায়। এখন আমাদের ইঁচড়টির কালার সামান্য লাল হয়ে এসেছে। এটি আমাদের আর কিছুক্ষণ ভাজার পরই নামিয়ে নিতে হবে। এবার আমাদের ইঁচড়টি পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার আমি এই ভাজা এঁচোড়গুলোর যে তরকারিটি তৈরি করব তার জন্য আমি একটি বাটিতে কিছু মশলা নিয়ে সেগুলোকে জলের সাহায্যে গুলে নেব। এর জন্য এই পাত্রের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব 3 চামচ মতো জিরের গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি এতে 1 চামচের মতো হলুদের গুঁড়ো। এখন আমি এই মশলাগুলোকে একটু সামান্য জলের সাহায্যে গুলে নিচ্ছি, আর এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন যে কড়াইটাতে আমি ইঁচড় ভেজেছিলাম সেই কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। আপনারা চাইলে হোয়াইট অয়েলও করতে পারেন। তবে নিরামিষ ইঁচড়ের তরকারি সর্ষের তেলে করলে বেশি সুস্বাদু হয়। তেলটি গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পর আমি এটিকে সামান্য গরম হতে দেব এবং তেল গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দেব 2টি তেজপাতা। আর এতে দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরা। এই তেজপাতা এবং গোটা জিরাগুলো আমি কিছুক্ষণ ফ্রাই হতে দেব। এবং এই তেজপাতা এবং জিরা ভালো মতো ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে গুলে রাখা মশলাগুলি।
এবং এই মশলাগুলো ভাজা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, এবং একটা ছোট টমেটো কেটে দিয়ে দেব। এখন এই মশলা এবং টমেটোটি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখন এই মশলাটির মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ঘরের তৈরি গরম মশলা। এই গরম মশলার লিঙ্কটি আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে এটি কিভাবে তৈরি করেছি দেখতে পারেন। এবং আরও কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেব এবং দেখে নেব টমেটোগুলো নরম হয়েছে কিনা। টমেটোগুলো প্রায় নরম হয়ে এসছে। আমি ভাজা এঁচোড়গুলো এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো মশলায় দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটিকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবং অনেকক্ষণ এটাকে ভাজবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টের মতো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ মতো এর মধ্যে ঝাল দিয়ে নেবেন। আরও কিছুক্ষণ আমি এইগুলোকে একসাথে ভেজে নেব। এখন আমাদের এঁচোড়গুলো মশলা সমেত কষে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটি আমি সামান্য পরিমাণ বেশি দেব, কারণ এঁচোড়গুলো এই জলেই আমাদের খানিকক্ষণ সিদ্ধ হবে। এবার ঝোল সমেত এঁচোড়টি ফুটে আসলে আমি এতে একটি ঢাকা দিয়ে দেব এবং খানিকক্ষণ এটা মিডিয়াম আঁচে হতে দেব। এখন আমি ঢাকাটি খুলে নিচ্ছি। এঁচোড়টি এখন আমাদের ভালোভাবে ফুটে উঠেছে এবং আমি দেখে নেব এটি সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণ ঘি এবং দিয়ে দিচ্ছি এর উপর অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো। আরও কিছুক্ষণ এঁচোড়টি হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এখন আমার এঁচোড়ের তরকারিটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি কিছুক্ষণের মধ্যেই এটিকে একটি পাত্রে নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখে থাকেন তবে অবশ্যই এটিকে লাইক এবং শেয়ার করবেন এবং এটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন আমার রান্নার ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলে গিয়ে এই লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং তার পাশে চলে আসা বেল বাটনটিও ক্লিক করবেন।